বৌমা, কোথায় যাচ্ছ? জি আব্বা, ওই রুম পরিষ্কার করতে। আরে ওই ঘর কি পরিষ্কার করবে? এই ঘরই তো পরিষ্কার হয়নি। এই দেখো, ওই যে ময়লা দেখছো, এই যে আমার কাছে যে গ্লাসটা আছে এইটাও ময়লা, ফুলদানিটা দেখো এইটাও দেখো ময়লা। আমার কাছে আসো না, মানে আমার কাছে এসে এই যে ফুলদানি আর গ্লাসটা পরিষ্কার করো। জি আব্বা। হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার করো। বৌমা, হ্যাঁ, আসো এদিকে আসো, বস। বাবা কাজগুলো শেষ করে আসি। আরে কাজ কাজ, সারা জীবনই তো কাজ করলে। এসো কথা বলি। আরে আসো। বৌমা, এসব কি শাড়ি পরেছো তুমি? তোমাকে এগুলি মানায়? আম্বানির বউ যেই রকম দামি দামি শাড়ি পরে, তুমি সেই রকম দামি দামি শাড়ি পরবে। আর এই যে হাতে যে চুড়িগুলি পরেছো, একটা তো গোল্ড নয়, আর গলায় পরেছো সুতার মতো চিকন একটা চেন। শোনো, তোমার 2 হাতে কম করে হলো 3 ভরি করে 6 ভরির ভালা মানাবে, আর গলায় 5 ভরি ওজনের হার মানাবে। শোনো আরেকটা কথা, এক জায়গায় একসাথে আমার 20 একর জমি আছে, এটা কেউ জানে না। না জানলে জানেন না, আপনার জিনিস আপনার জায়গা, কাকে জানাবেন কাকে জানাবেন না এটা তো আপনার ব্যক্তিগত বিষয়, তাই না? আরে বসো, বসো না। আমি তো আমার ছেলেকে হিসেব করে টাকা দেই, তোমাকে টাকা দেবে কোত্থেকে তুমি এগুলি বানানোর জন্য? ওর তো বুদ্ধি হয়নি এখনো, বোকা। শোনো, আমি তোমাকে সমস্ত কিছু দেব, বিনিময়ে শুধু তুমি আমাকে একটু সুযোগ আর সময়। কি শান্তি। বৌমা, জি আব্বা। বাড়িতে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আর আমি তো থাকি। আমার ছেলে তো তোমাকে সময় দিতে পারে না, সেই সকালবেলা যায় আর আসে রাত্রের বেলা। শোনো, তুমি আমাকে একটু সময় দেবে, আমি তোমাকে সময় দেব। এই বয়সে আমি তো আর বিয়ে করতে পারি না, মানুষ মন্দ বলবে। তাই তুমি আমাকে একটু সুযোগ দেবে, সময় দেবে। হ্যাঁ, কেউ জানবে না, শুধু তুমি আর আমি। হ্যাঁ বৌমা, একটু কেউ জানবে না, কেউ জানবে না বৌমা। এই আপনি আমার শ্বশুর না? কারণ আমার বাপ তো আপনি বাপ নামের কলঙ্ক। আপনার শ্বশুর বলতে আমার লজ্জা লাগে। ছি! কি ব্যাপার স্বর্ণা, তুমি বাসার বাইরে? বাসায় চলো, আসো। না, যাবো না, বাসা ভালো লাগে না। কেন, কি হয়েছে তোমার? বাসায় থাকার পরিস্থিতি নাই তো, তাই। কি বলতেছো যে বাসায় থাকার পরিবেশ নাই? কি হয়েছে বলো তো। তোমার কোলে লাভ কি? তুমি তো বাসায় থাকো না, তুমি থাকো তোমার কাজ নিয়ে, তোমার ইটের ভাটা, তোমার কনস্ট্রাকশন।
তুমি তো ইচ্ছা করে যাও, তোমাকে যাওয়ানো হয়। আর আমি থাকি বাসায় একা একা, আমি জানি আমার উপর দিয়ে কি যায়। আর কি বলতেছো তুমি? আমি যদি বাসার বাইরে না যাই তাহলে ব্যবসাটা কে দেখবো? আমার কি আরো 10টা 5টা ভাই বোন আছে যে তারা দেখবো? তাছাড়া তুমি তো জানো যে আব্বার বয়স হয়েছে, আমি যদি ব্যবসার কাজটা না ধরি তাহলে কে ধরবো বলো তো? কি হয়েছে বলো? তোমাকে বলে লাভ নেই, কারণ আমি তো পরের মেয়ে, তাই আমার কথা তোমার বিশ্বাস হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাসায় চলো, তারপর কথাবার্তা বলতেছি, চলো। না, যাবো না। আরে বাসায়ও যাইবা না, বলবাও না, তাহলে আমি বুঝবো কেমনে কি যে ঝামেলাটা কি? জানি বিশ্বাস করবো না। আরে এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু না, কি হয়েছে সেটা আমার বলো, আমি সত্যিটা জানতে চাই, বলো। তোমার বাপের চাল চলন আচার ব্যবহার আমার আগে থেকে সন্দেহ হতো, কিন্তু আজকে সন্দেহটা সত্যি হলো। মানে কি বলতেছো তুমি? মানে হচ্ছে তোমার বাবা আমাকে অফার দিচ্ছে, আজকে আমার হাত ধরছিল এবং এটা বলছে তার সঙ্গে থাকতে। এই তোমার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে তোমার? তুমি কার সম্পর্কে কি বলতেছো? আমার বাপ সম্পর্কে তুমি বলতেছো? মানে এই কথাটা বলতে তোমার বুক কাঁপতেছে না? না, কাঁপতেছে না, কারণ আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবা না, কারণ সে তোমার বাপ। তাই বলে এত বড় কথা বলবা? এই আমি আমার বাপরে চিনি না? সেই ছোটবেলা থেকে আমি আমার বাপরে চিনি, সে কেমন আমি ভালো করে জানি। তুমি একটা ছেলে হিসেবে জানো, আমি একটা মেয়ে হিসেবে চিনি। তোমার চেনা আর আমার চেনার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আরে এই ধরনের কথা বলা কি ঠিক? মানে আচ্ছা ঠিক আছে, এখন তো আমি আসছি, চলো আমি দেখবো না। আসো আসো তো। এইভাবে পত্রিকা ধরা তো একটা বাহানা। এই পত্রিকার ফাঁক দিয়ে এইভাবে আমাকে দেখে। আস্তে কথা বল। আমি আস্তেই কথা বলতেছি, একটু আস্তে বললে শুনতে পাবো না। শোনো, তোমার বাবাকে কোনোদিন দেখছো কালারফুল শার্ট পরতে? কি? শুধু কালারফুল শার্ট না, সে ব্যাগ ব্রাশ করেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? সেই ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি আব্বা সবসময় পাঞ্জাবি পায়জামা টুপি পরে, কোনোদিন ভুলেও তার প্যান্ট শার্ট পরতে দেখি নাই। তোমার মাথা নষ্ট হয়নি, তুমি ডাক দাও, ডাক দিলে তার আসল চেহারাটা দেখতে পাবার, ডাক দাও। সত্যি? আবার ভয় পাইও না, ডাক দাও। আব্বা, আব্বা। বাবা সুহেল, কখন এসছো? আব্বা এই তো মাত্রই আসলাম। এত তাড়াতাড়ি আসলো যে? ইটের ভাটায় কোনো সমস্যা হয়েছে? না আব্বা, কোনো সমস্যা নাই তো, ঈদ তো আমি ডেলিভারি দিয়ে আসছি, কোনো সমস্যা নাই। আর আব্বা সবচেয়ে ভালো নিউজ হচ্ছে কি জানেন, আমি সব কাজ শিখা বলাইছি, এখন থেকে আপনার ব্যবসাটা আমি ধরতে পারবো। বাহ, খুব ভালো কথা। খাওয়া দাওয়া করছো? না আব্বা, এখন করি নাই তো। নিশ্চয় জোহরের নামাজটা পড়ছো? না আব্বা, পড়ি নাই, গোসল টোসল করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর পড়ুন। কি বলো, এখনো জোহরের নামাজ পড়ো নাই? যাও তাড়াতাড়ি নামাজটা আদায় করো। বৌমা, তুমি নামাজ পড়ছো? দুইজনে একসাথে নামাজ পড়বো, কেমন? জি জি আব্বা। এই কই আমার আব্বার গায়ে কালারফুল শার্ট কই? ব্যাগ ব্রাশ করে চুল কই? দেখাই দিতে পারলা না? ছিল তো। ফালতু কথা বলবো না। উইরাইছে না পাঞ্জাবি পায়জামা, উইরাইছে আমার আব্বার গায়ে। বিশ্বাস করো, আমি যখন দেখছি তখন ছিল, তুমি বিশ্বাস করো আমার। আবারও কথা বলে মন মেজাজটা কিন্তু খারাপ করবো না। আমি দেখছি না, আমার চোখের সামনে তো আব্বা বসে ছিল, তোমার সামনে ছিল না? বিশ্বাস করলো না তো, আমি তোমাকে প্রমিস করে বলতেছি, তোমাকে আমি একদিন হাতে নাতে দেখাবো। যেদিন হাতে নাতে দেখাইতে পারবা ওই দিন বলবা না। এর আগে যদি তুমি আমার আরেকবার বলো না, আস্তে এখন আস্তে, বলার সময় তো খুব করে বলছিলাম, খবর আছে কিন্তু আর কোনদিন যদি তুমি বলো। আপা, এই বয়সে আমি আমার স্বামী হারাইছি, এই কাজটা করা কি আমার ঠিক হবে? আরে বেঠিকের কি আছে? দেখো, তোমার 7-8 বছর হলে তোমার স্বামী হারাইছে, তারপর তো কেউ তোমাকে বিয়ের কথা ভাবে না, তো বিয়ে হয় নাই, তাই না? আমি ভাবছি। কেন? তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি চাই তুমি এই বাড়িতে বউ হয়ে আসো। তুমি এই বাড়িতে বউ হয়ে আসলে তোমার এই সব সমস্যা তোমার হবে। আর তোমাকে তো আমি খারাপ কাজ করতে বলতেছি না,
তুমি জাস্ট আমার শ্বশুরের রুমে যাবা, তার সাথে কথা বলবা, 15-20 মিনিট কথা বলে তাকে ব্যস্ত রাখবা, রুম থেকে বের হতে দিবা না, ঠিক আছে? বাদ বাকি যাবার আমি করব, ঠিক আছে? কিন্তু সে কি আমার সাথে 15-20 মিনিট কথা বলবে? কেন বলবে না? সে এত কথা বলবে, দেখবা তোমাকে কথা বলার সুযোগই দিচ্ছে না। দেখবা কথা বলতে 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 সকাল, সন্ধ্যা, দুপুর, রাত সব হয়ে গেছে, তার কথা শেষ হচ্ছে না। সে অনেক কথা বলতে পছন্দ করে। তারপরও আপা, আমার জানি একটু কেমন লাগতেছে। কাজটা কি ঠিক হবে কি না বুঝতেছি না। ঠিক বেঠিকের প্রশ্ন আসতেছে না, তোমাকে তো আমি খারাপ কিছু করতে বলতেছি না। আমি চাই, আমি মন থেকে চাই তুমি এই বাড়িতে বউ হয়ে আসো। তুমি শুধু তার সাথে কথা বলতে ঢোকো, কথা বলো, বাদ বাকিটা এই বাড়িতে বউ আনার কাজ আমার, ঠিক আছে? এই বাড়িতে আসলে তুমি আমি একসঙ্গে থাকবো, কত মজা হবে, তাই না? আর এই পুরো সম্পত্তির মালিক কিন্তু আমার শ্বশুর, আর এই সম্পত্তিটা তখন তোমার হবে। আর আচ্ছা, এই টাকাগুলো রাখো। টাকা কিসের জন্য? আমি জানি তো গতকাল তোমার বাসায় কিস্তি নেওয়ার জন্য আসছিল, হ্যাঁ? তোমার অনেকগুলো ঋণ আছে, এই টাকাগুলো দিয়ে ঋণ শোধ করো, হ্যাঁ? আপা, আপনি আমার এত খোঁজ খবর রাখেন? কেন রাখবো না? আমি তোমাকে পছন্দ করি, তো আমি চাই তুমি এই বাড়িতে বউ হয়ে আসো। বৌমা, কার সাথে কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা, কি সুন্দর লাগতেছে। বৌমা দেখছো নি, কালো লাল শাড়ির সাথে আবার লাল ব্লাউজ, যা সুন্দর লাগতেছে। কত সুন্দর যে তোমার লাগতেছে। ওইখানে বস। হ্যাঁ, ও একই কথা, এক জায়গায় বসলেই হয়। এ তোমার বিয়ে ভাঙ্গার পরে আর বিয়ে হয়েছে না? আব্বা, আমরা ওটা নিয়েই কথা বলছিলাম। ওই যে ওর যে জামাই মারা গেছে, তারপরে ওর বিয়ে হয় নাই। দেখেন কি ফুটফুট একটা মেয়ে না, কত সুন্দর চেহারা, গায়ের রং দেখছেন? আল্লাহ, পুরো কাঁচা হলুদ কালার। যে কোনো কালারের ড্রেস পরো ওকে এত সুন্দর মানে। আর চুলগুলো দেখেন কি লম্বা, কি ঘন, তাই না? ঠিকই কইছো, লাল কালার শাড়ির সাথে মিলে লাল ব্লাউজ, আবার কালো চুলের সাথে লাল রং, কি সুন্দর ঝিকুম ঝিকুম করতেছে, তাই না? আর বয়সটা মনে খুব একটা বেশি না, 24-25 হবে, তাই না? কি যে কও না বৌমা, 24-25 হইব কে, মাত্র 15-16 হইব। হ্যাঁ। বৌমা, তারা কিছু খাইতে দাও নাই? না আব্বা, ভুলে গেছি। দেখছো কারবারটা? হ্যাঁ, দেখো দেখি, আমি তো তার মোহের দিকে চাইয়ে বুঝছি সে খাই আসে নাই, মুখটা একবারে কি শুকাই গেছে গা। যাও, কিছু খাইতে দাও। জি আব্বা, আমি আপনারা বসেন, আমি খাবার আনতেছি। হ্যাঁ। আচ্ছা। আব্বা, আবার কি? এখানে তো এসি নাই, গরম। হ্যাঁ, আপনার রুমে তো এসি লাগানো আছে। আপনি এক কাজ করেন, ওকে নিয়ে আপনার রুমে গিয়ে গল্প করেন। হ্যাঁ, সে কি যাইতে রাজি হইব? এই দেখ তো আমার, আপনি টেনশনই নেন না। এই যাও, আব্বার সাথে যাও, তার রুমে গিয়ে গল্প করো। হ্যাঁ, যান আব্বা, নিয়ে যান। চলো, ঠান্ডা রুমে গিয়া ঠান্ডা গল্প করি। আরেকটা কথা, তোমার এই যে লাল কালো শাড়ির সাথে লাল ব্লাউজ পরছো, আমার দেহ লাল, সেম টু সেম। চলো, আসো আসো আসো। তোমার কপাল খারাপ, এই জন্য তোমার জামাইটা মরে গেছে। সমস্যা কি? তোমার কি বয়স বাইরে গেছে গা? তোমার তো জোনই লাগে। তোমার যে বিয়ে হয়েছে বুঝেই তো যায় না, মনে হচ্ছে এখনো বিয়েই হয় নাই। কি কইতাছেন এগুলা? আরে আমরা কি মরে গেছি নাকি? আমরা তো আছি। ব্যাক কর, বসো, আমি যা যা বলবো করতে পারবা? হ্যাঁ, পারবো। বিশ্বাসটা কিন্তু রাই হোক।
এক পা কপ্পরের কাছে তাও হুশ হইছে না, কোনো কথা। তার কাছে পৃথিবীর সব মেয়ে সমান। এই বয়সে এসে তার নাকি বিয়ের ভেঙিতে ধরছে। কেমন কথা, তার কাছে কোনো মেয়ে কোনো ভেদাভেদ নাই। হোক সে ছেলের বউ, হোক সে তার বাচ্চার বয়সে একটা মেয়ে, হোক সে কাজের বউ, হোক সে পাগলি। এখনই সুযোগ, তোর দরজাটা আমি লাগাই দিব, তারপর তোর ছেলেকে এনে তোর অপকর্ম দেখাই দিব। তারা এনো 2 লাখ টাকা। এখন থেকে তোমার যত টাকা লাগবো আমার কাছে বলবো, আমি তোমার দিই। আরেকটা কথা, তোমার একটা হাফ বিল্ডিং বানাই দিন। আমার যদি একটা হাফ বিল্ডিং বানায় দেন তাহলে আমার বাসা লেগে একটা এসি কিনা দিয়ে। দিমু, দিলাম তোমার AC, কোনো সমস্যা নেই। তবে বৌমার কাছ থেকে যেই 5,000 টাকা আনছো ওটা কিন্তু ফেরত দিবা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আরেকটা কথা, এই বাড়ি কখনো আর আইবা না। কেন? আমার আরেকটা বাসা আছে, ওই বাসার ঠিকানা তোমার দিয়ে দিব, ওইখানে যাইবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। জাম কিভাবে? দরজা তো বাইরে দিয়ে লাগায় রাখছে। এটা নতুন কিছু না, মাঝে মধ্যে এরকম হয়, চিন্তা করো না। টং দোকানে যে ছেলেরা আছে না, এরা ফোন করে দিলেই আইয়া খুলে দিয়ে দেবে। খারাপ ফোন দিতেছে। হ্যালো, হ্যাঁ